আবার ডাক দিয়ে বললেন, নবী গো, ঈমান নামক দৌলত যারা অর্জন করেছি, ইমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললাম, ইমানদার বান্দা বান্দীগো, তোমরা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবাজি, আল্লাহ পাক বললেন, নবীজি, ইমানদার বান্দা বান্দীদেরকে আমি রব ডাক দিয়ে বললাম, ইমানদার বান্দা বান্দীগণ, এই জায়গায় যে কথাটা আপনাকে বুঝতে হবে বাবা, ভালো করে দিলের কান লাগায় শুনবেন। মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে মাজিদের মধ্যে, কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে মাঝহারির মধ্যে, আমার বন্ধুগণ, আমার ভাইরা এবং অন্য ভাইয়েরা, অন্য যারা ইসলামী আন্দোলন পরিচয় দিয়ে যারা এই তাফসীরটা নিয়মিত মোতালা করেন, তাফসীরে ফি জিলালিল কোরআনের মুসান্নিফ আমার বন্ধুগণ সাইয়্যিদ মরহুম শহীদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে, মরহুম মাওলানা আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে নুরুল কোরআনের মধ্যে, মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে, ওনার সুযোগ্য সাহেব জাদা আমার বন্ধুগণ, আমার উস্তাদের উস্তাদ, আমাদের দাদা হুজুর শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুল্লাহ আলাইহি পাকিস্তানের সাবেক জাস্টিসম্যান, তিনি একটা তাফসীর লিখেছেন বাবা, যেই তাফসীরটা অল্প দিনই গোটা পৃথিবীতে সারা পড়ে গেছে, মুসলিমদের হৃদয় কেড়ে নিয়েছে। যেই তাফসীরটার নাম হলো তাফসীরে তাওজিহুল কোরআন। আল্লামা তকি উসমানী তিনি তার তাফসীরে তাওজিহুল কোরআনের মধ্যে, আর ভাইয়া আবার যেই তাফসীরের ব্যাখ্যা করা হয়েছে শুধুমাত্র হাদিস দ্বারা, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে, বাবাজি যত রকমের তাফসীর আছে এই তাফসীরের মধ্যে প্রত্যেক মুফাসসিরিন کرام বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দীদেরকে আল্লাহ ডেকেছেন দুই ভাবে, মানে সূরাতুল ফাতিহা ফাতিহা থেকে শুরু করে কোরআনুল কারীমের শুরু বা থেকে শুরু করে কোরআনুল কারীমের শেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত মোটমাট 114 সূরা, 5 আমার বন্ধুগণ 6666 খানা আয়াত, মতান্তরে কম বেশ হতে পারে, কেউ বলেছেন 6236 খানা আয়াত। আমার বন্ধুগণ, টোটাল কোরআন কারীমের মাধ্যমে আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দীদেরকে যতভাবে ডাক দিয়েছেন, দুই ভাবে আল্লাহ পাক ডেকেছেন। আল্লাহ রাব্বুল আমিন কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কোন জায়গায় আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি সূরাতুত তাহরিমের, আমার বন্ধুগণ এক আয়াতের অংশ বিশেষ প্রথম অংশের মাধ্যমে আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বুঝে থাকলে বলেন বাজান, ইমানদার বান্দা যারা বান্দি যারা তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে নির্দেশ কার? আর একবার আওয়াজ দিয়ে বলেন না, নির্দেশ কার? আমার ভাইরা, জাহান্নামের আগুন থেকে নিজের বাস্তবীয় পরকে বাঁচাইতে হবে, নির্দেশ হলো আল্লাহ আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টি। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমগণের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। আসেন বন্ধু, 2 নম্বর কথাটার ব্যাখ্যা আমি আপনাদের জানাই দিই, কেন সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিবেন না? বাজান, আলেমরা তো বলে না আপনার সন্তানকে ডাক্তার বানায়েন না, আলেম ওলামারা বলেন না যে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানায়েন না, আলেম ওলামাগণ বলেন না আপনার সন্তানকে ডক্টর বানায়েন না, আলেম ওলামাগণ বলেন না আপনার সন্তানকে মেকানিজম ইঞ্জিনিয়ার মিস্ত্রি বানায়েন না। আলেমগণ বলেন যা বানানোর ইচ্ছা তাই বানান,
কিন্তু আল্লাহ রসুলের যে কথা, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিম নন নারীর উপরে ইলমি দিন শিক্ষা করা ফরজ, ইলমি দিন শিক্ষা করা ফরজ। বাজান যতটুকু ইলম অর্জন করলে আপনার ছেলে মেয়ে হালাল হারাম বুঝতে পারবে, আপনার ছেলে মেয়ে আমার বন্ধুগণ নাস্তিক হবে না, কোরআন অমান্যকারী হবে না, খোদাত্রয়ী হবে না, রসুলের সামনে বেয়াদবি করবে না, অন্তত পক্ষে আপনি মারা গেলে জানাজার নামাজ পড়াইতে পারবে। এই ধরনের এলেম আমার বন্ধুগণ তাকে শিক্ষা দেওয়া। পাক না পাক কালাম কালেমা নামাজ রোজা এলমে দিন শিক্ষা দেওয়া প্রতিটি মুসলিম নারীর উপর ফরজ। বাবাজি কোনো দিকে কোনো খেয়াল নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি আমি আল্লাহ তাআলা ইমানদার বান্দা বান্দীদেরকে বললাম, ইমানদার বান্দা বান্দীগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা থাকবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই প্রসঙ্গে বাজানো দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে তার মধ্যে বাজান উলামায়ে কেরামদের কাছে মশহুর জমহুর মকবুল একটা তাফসীরের কিতাব, নাম হলো তাফসীরে কাবির। এই তাফসীরে কাবিরের মুসান্নিফ ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কাবিরের মধ্যে লিখেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ইমানদার বান্দা বান্দীগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ ভাইয়া, বাবা শুধু নামাজ পড়লেই হবে না, বাবা সন্তানকেও নামাজের তালকিন দিবি, নামাজের আমার বন্ধুগণ ডাক দিবি। আমার ভাইরা, মা শুধু নামাজ পড়লেই হবে না, মা তার মেয়েকেও নামাজি বানাবে। বাবাজি নেতা শুধু নামাজ পড়লেই হবে না, নেতার অনুসারীদেরকেও নামাজের দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? ওরে মুসলমান, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্দর করে তাফসীরে কাবিরের মধ্যে লিখেছেন, আল্লাহর একজন পয়গম্বর নিজে তার কর্ম করার জন্য যাচ্ছিলেন, আল্লাহর নির্দেশ মানিয়া পয়গম্বরও যখন যাচ্ছিলেন নিজের কর্মের দিকে চলিয়া, হঠাৎ করে যাওয়ার পথে একটা কবর দেখলেন। এই কবরটার দিকে যখন পয়গম্বর তাকাইলেন, নজর করে দেখতেছেন কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হইতেছে, সাংঘাতিক আযাব হইতেছে। পয়গম্বর কবরের আযাব দেখে, কবরওয়ালার হালত দেখে, এই দূর অবস্থা দেখে পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, শুধুমাত্র নিজের সাদা আঙ্গুলের মাথার মধ্যে কামড় দিলেন আর ডাক দিয়ে বললেন, প্রভু হে আপনি তার কবরের আযাব মাফ করিয়া দেন, আল্লাহ আপনি তাকে মাফ করিয়া দেন। আরে ভাইয়া, কবরের আযাব মুমিন যারা হয়, মুমিনদের কিন্তু অন্তর্চক্ষু আছে। আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহওয়ালাদের চোখ হলো চারটা আগা, দুটি হলো বাজান চর্ম চোখ আর দুটি হলো অন্তরের চোখ। কথা বলেন ঠিক না বেঠি? লম্বা করব না বাজান, ডাইন বামের সামন পিছনে উম্মতের উলামায়ে কেরাম বসা আছেন। জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন যার নাম মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি, যাকে বলা হতো কুতুবুল এরশাদ, ফকিহুন নাস, কুতুবে রব্বানী হযরতুল আল্লাম মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি। একটু খেয়াল করে শুনবেন বাজান, দিলের কান লাগায় শুনবেন। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি তার 5-7 জন শাগরেদদেরকে নিয়ে আমার বন্ধুগণ নির্ধারিত একজন শাগরেদের বাড়িতে যাবে। ওই শাগরেদের বাড়ি হইয়া আগা আমার বন্ধুগণ তিনি তার গন্তব্যে পৌঁছে যাবে। কিন্তু মিডিল পয়েন্টে যখন শাগরেদের বাড়ি পড়ল, এই শাগরেদকে না জানে তিনি শাগরেদের বাড়িতে চলে গেছে। জান্নাত মিলবে মন্দ কাজে না, আওয়াজ আরো বাড়বে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, জোরে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান। কেবা কেঙ্কা লাগিচ্ছে? ভালো হচ্ছে? চলবে? হ্যাঁ
চলবে বা এটা জোরে কত আল্লাহু আকবার। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান, আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। জোরে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। আচ্ছা বলেন তো, আমাদের এই দেশে আপনারা আপনাদের দৃষ্টিকোণ থেকে বলেন, জ্ঞান অনুযায়ী বলেন, বাউলের দাম বেশি না আলেমের দাম বেশি? এই যারা আস্তে কয় মনে করবেন ওরা ফাউল মার্কার গ্রুপের লোক, এজন্য আস্তে কথা বলতেছে। বাউলের দাম বেশি না আলেমের দাম বেশি? আরে ভাই, বাউলরা প্রত্যেকটা অনুষ্ঠানে গাঁজা না খেলে গলা ক্লিয়ার হয় না। এই যে হুজুররা যে ওয়াজ করতেছে, গাঁজা খেয়ে উঠছে, হ্যাঁ মিশাই দেখবেন বেহালা কান্দত লিয়া 2 বোতল খাচ্ছে, কিন্তু খায় অজগবি উঠে এরকম করে হ্যাঁ হ্যাঁ এরকম করে ঘুতাবে। আর কিন্তু অজগবি ওই যে নগর ভাষাতকে আজারা, কি কবা আজারা, আজারা, আজারা অজগবি দেখবেন এরকম করে এরকম বেহালা টান দেয় আর ডাক দিয়ে কয় হ্যাঁ, মানে বুঝায় গলা ক্লিয়ার করা লাগবে। এটা হলো কথা কয় না। যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, যারা আল্লাহর কোরআনের পক্ষে থাকে, তাদের গলা সব সময় ক্লিয়ার কে রাখে? যারা বলেন কে? নওগাঁ জেলায় মনে হয় গাঁজা নাই। আমি তো হিসাব করে দেখছি আমাদের বাংলাদেশে পুরুষ লোকের চরিত্র ধ্বংস হওয়ার পিছনে, জীবন ধ্বংস হওয়ার পিছনে যতগুলি কারণ, এর মধ্যে 2টা কারণ আমি বেশি বেশি খুঁজে পাইছি। নাম্বার 1 মাদক সেবন। এই নাম্বার 1 কি? নাম্বার 1 মাদক সেবন। নাম্বার 2 নারীদের বেপরদায় চলন ফিরো। অন্য যে জায়গা থোয়ার কথা বা ও জায়গাত নাই, এগুলোর 3 জায়গায় বসান্ত পারি। হুজুর এনা বামত আসতো বা, হ্যাঁ বামত আসতো বা, বাঁয়ে 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 হেঁটে রাগ করতেছেন নাকি? হ্যাঁ জি, খুব খেয়াল করবেন যেটা বলতেছিলাম, যে অন্য যে জায়গায় থোয়ার কথা সে জায়গায় থোয়া না। তুই কোথা থাকে বাপরে, তুই মুখস্থ করে আছিস নাকি রে? অন্য এইটাকে আমি আমার জ্ঞান দ্বারা সাজাইছি। পয়েন্টত না থুইয়া জয়েন্টত বাদা থুয়ে দেয়, পয়েন্টত না থুইয়া করতে বা জয়েন্টে থয়। পয়েন্টে উন্নত হওয়ার কথা। আগের মা বোনদের লেখাপড়া কম ছিল, নিজের নামটাও লিখতে পারতো না, টিপসই দিয়ে চলতো, এবং টিপসই কোথায় দিবে সেটাও জানতো না। ওই আঙ্গুল ঠিক করে কত কুটি টিপ দুম বা কুটদিম, আরো কয়েকজন ধরে লিয়ে দেয় ঠেসা দিয়ে কত এডিট, তখন দিত দিয়ে আবার করে এ রে কালি ভরলো কে, কথা কয় না। আগের মা বোনরা এরকম সরল ছিল, কিন্তু তাদের মাথার কাপড় কখনো বুকে নামে নাই। আর এখনকার মেয়েরা আয়োপাস, বায়োপাস, জায়োপাস, লোয়োপাস। কবেন হুজুর এটা আবার কোন ডিগ্রি? আয়োপাস মানে ভাল লাগলেই হয়, কে কি কয় দিকে তাকানোর দরকার নাই। অবশ্যই এলাকাতেই রোগ নাই, যত রোগ খালি ঢাকায়। কিন্তু আফসোস, আমার সমাজে বিচার হয়, ইফতিজিং কে করে তার বিচার হয়, কিন্তু ইফতিজিং কেন হয়? গাঞ্জা যে খায় তার বিচার হয়, কিন্তু গাঁজা যে বিক্রি করে তার বিচার হয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহিবুল দান করে। আবার বলেন আমিন। তো উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। এবার বলেন তো, আলেমের ছাত্র হইলে লাভ না লস? আর একবার বলেন, লাভ না লস? তাহলে আমি বলবো, আপনারা মুখস্থ করবেন, দেখি কার মুখস্থ হয়েছে। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? এই তো হয়ে গেল মাশাআল্লাহ। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? সবাই বলেন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1
সবাই বলেন, এটা ক্লাস চলতেছে, ধর্মের ক্লাস। নাম্বার আলেম হওয়া, ইনকে টানা যাবে না বা, তাহলে আলেমে ধরে নিয়ে মারে ফেলবে। আলেম হওয়া মানে একটা জজবা থাকতে হবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরামরা সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। আমি যখন বলবো নাম্বার 1 আপনারা বলবেন আলেম হওয়া। আমি যখন বলবো নাম্বার 2 আপনারা বলবেন আলেমের ছাত্র হওয়া। আমি যখন বলবো নাম্বার 3 আপনারা বলবেন আলেমের কথা শোনা। আমি যখন বলবো নাম্বার 4 আপনারা বলবেন আলেমদের মহব্বত করা। পারবেন তো ইনশাআল্লাহ? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন না? আমি 3টা কথা হুজুরদের কাছে জমা হয়ে গেলাম। কোনোদিন কোনো জায়গায় আসলে ওই 3 কথার ব্যাখ্যা বলে দেবো। আজকে শুধু 2 নম্বরটা বলি, আলেমের ছাত্র হওয়া। 2 নম্বর কি? আলেমের। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলেমুল আমার ছাত্র হয় না লাভ কি? নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিলে দেখেন বাজান ফায়দা কি, ফজিলত কি? বাবাজি, কোনো দিকে কোনো নজর নাই, নিজের দিকে নিজে চিন্তা করবেন। যেহেতু নিজের কবর নিজের যাওয়া লাগবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল। যে নিজের চিনে নাই আমার বন্ধুগণ, সে আমার আল্লাহকে চিনতে পারে নাই। আরে বন্ধু, রব্বে কাবা ডাক দিয়ে বললেন, নবী গো, ঈমান নামক দৌলত যারা অর্জন করেছি, ইমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললাম, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইজান, এখানে একটা কথা আছে যেটা না বললে তাফসীর বুঝতে পারবেন না। আয়াতের হাকিকত আমার বন্ধুগণ বোঝা যাবে না। উম্মতের উলামায়ে কেরামগণ স্টেজে আছেন বাবা। আগেই বলেছিলাম মাহফিল ছোট হোক বড় হোক, মনে রাখবেন বাদান, 10,000 20,000 50,000 মানুষ, বড় কলেজ ময়দানি লক্ষ মানুষের ঢল নামলো। ওই বড় মাহফিলে যে কোরআন হাদিসের আলোচনা হবে, 2 4 500 10 জন 20 জন মানুষ নিয়ে যদি আলেমরা কথা বলে, ওই 2 4 5 জন 100 200 মানুষের সামনে ওই কোরআন হাদিসের আলোচনায় হয়। কথা বলেন ঠিক কিনা বাবাজি? আল্লাহ পাক বললেন, নবীজি ইমানদার বান্দা বান্দীদেরকে আমি রব ডাক দিয়ে বললাম, ইমানদার বান্দা বান্দীগণ, এই জায়গায় যে কথাটা আপনাকে বুঝতে হবে বাবা, ভালো করে দিলের কান লাগায় শুনবেন। মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাই, তিনি তার তাফসীরে মাজিদের মধ্যে, কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই, তিনি তার তাফসীরে মাঝহারির মধ্যে, আমার বন্ধুগণ, আমার ভাইরা এবং অন্য ভাইয়েরা, অন্য যারা ইসলামী আন্দোলন পরিচয় দিয়ে যারা এই তাফসীরটা নিয়মিত মোতালা করেন, তাফসীরে ফি জিলালিল কোরআনের মুসান্নিফ আমার বন্ধুগণ সাইয়্যিদ মরহুম শহীদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই, তিনি তার তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে, মরহুম মাওলানা ইমামুল ইসলাম রহমতুল্লাহ আলাই, তিনি তার তাফসীরে নুরুল কোরআনের মধ্যে, মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই, তিনি তার তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে, ওনার সুযোগ্য সাহেব জাদা আমার বন্ধুগণ, আমার উস্তাদের উস্তাদ, আমাদের দাদা হলো শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুল্লাহ আলিয়া, পাকিস্তানের সাবেক জাস্টিসম্যান, তিনি একটা তাফসীর লিখেছেন বাবা, যেই তাফসীরটা অল্প দিনই গোটা পৃথিবীতে সারা করে গেছে, মুসলিমদের হৃদয় কেড়ে নিয়েছে। যেই তাফসীরটার নাম হলো তাফসীরে তাওজিহুল কোরআন। আল্লামা তকি উসমানী তিনি তার তাফসীরে তাওজিহুল কোরআনের মধ্যে, আরে ভাইয়া, আবার যে তাফসীরের ব্যাখ্যা করা হয়েছে শুধুমাত্র হাদিস দ্বারা,
আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বাবাজি যত রকমের তাফসীর আছে এই তাফসীরের মধ্যে প্রত্যেক মুফাসসিরিন کرام বলেন আল্লাহ রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে আল্লাহ ডেকেছেন দুই ভাবে। মানে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে কোরআনুল কারীমের শুরু বা থেকে শুরু করে কোরআনুল কারীমের শেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত মোটমাট 114 সূরা, 5 আমার বন্ধুগণ 6666 খানা আয়াত, মতান্তরে কম বেশ হতে পারে, কেউ বলেছেন 6236 খানা আয়াত। আমার বন্ধুগণ টোটাল কোরআন কারীমের মাধ্যমে আল্লাহ পাক ঈমানদার বান্দা বান্দীদেরকে যতভাবে ডাক দিয়েছেন দুই ভাবে আল্লাহ পাক ডেকেছেন। আল্লাহ রাব্বুল আমিন কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কোন জায়গায় আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি সূরাতুত তাহরিমের, আমার বন্ধুগণ এক আয়াতের অংশ বিশেষ প্রথম অংশের মাধ্যমে আল্লাহ পাক ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন ঈমানদার বান্দা বান্দীগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বুঝে থাকলে বলেন বাজান ঈমানদার বান্দা যারা বান্দি যারা তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে নির্দেশ কার? আর একবার আওয়াজ দিয়ে বলেন না নির্দেশ কার? আমার ভাইরা জাহান্নামের আগুন থেকে নিজের বাস্তবীয় পরীকে বাঁচাইতে হবে, নির্দেশ হলো আল্লাহর। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমার উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টি। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমগণের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। আসেন বন্ধু 2 নম্বর কথাটার ব্যাখ্যা আমি আপনাদের জানাই দিই। কেন সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিবেন না? বাজান আলেমরা তো বলে না আপনার সন্তানকে ডাক্তার বানায়েন না, আলেম ওলামারা বলেন না যে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানায়েন না, আলেম ওলামাগণ বলেন না আপনার সন্তানকে ডক্টর বানায়েন না, আলেম ওলামাগণ বলেন না আপনার সন্তানকে মেকানিজম ইঞ্জিনিয়ার মিস্ত্রি বানায়েন না। আলেমগণ বলেন যা বানানোর ইচ্ছা তাই বানান, কিন্তু আল্লাহ রাসূলের যে কথা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিম নন নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। বাজান যতটুকুন ইলম অর্জন করলে আপনার ছেলে মেয়ে হালাল হারাম বুঝতে পারবে, আপনার ছেলে মেয়ে আমার বন্ধুগণ নাস্তিক হবে না, কোরআন অমান্যকারী হবে না, খোদাত্রয়ী হবে না, রাসূলের শানে বেয়াদবি করবে না, অন্তত পক্ষে আপনি মারা গেলে জানাজার নামাজ পড়াইতে পারবে। এই ধরনের এলেম আমার বন্ধুগণ তাকে শিক্ষা দেওয়া। পাক না পাক কালাম কালেমা নামাজ রোজা ইলমে দ্বীন শিক্ষা দেওয়া প্রতিটি মুসলিম নারীর উপর ফরজ। বাবাজি কোনো দিকে কোনো খেয়াল নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবীজি আমি আল্লাহ তাআলা ঈমানদার বান্দা বান্দীদেরকে বললাম ঈমানদার বান্দা বান্দীগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা থাকবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই প্রসঙ্গে বাজানো দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে তার মধ্যে বাজান উলামায়ে কেরামদের কাছে মশহুর জমহুর মকবুল একটা তাফসীরের কিতাব নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ঈমানদার বান্দা বান্দীগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ ভাইয়া বাবা শুধু নামাজ পড়লেই হবে না, বাবা সন্তানকেও নামাজের তালকিন দিবি, নামাজের আমার বন্ধুগণ ডাক দিবি। আমার ভাইরা মা শুধু নামাজ পড়লেই হবে না, মা তার মেয়েকেও নামাজি বানাবে। বাবাজি নেতা শুধু নামাজ পড়লেই হবে না, নেতার অনুসারীদেরকেও নামাজের দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? ওরে মুসলমান দিনের কান লাগায় কথাগুলি শুনবেন।
ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, আল্লাহর একজন পয়গম্বর নিজে নিজে তার কর্ম করার জন্য যাচ্ছিলেন। আল্লাহর নির্দেশ মানিয়া পয়গম্বরও যখন যাচ্ছিলেন নিজের কর্মের দিকে চলিয়া, হঠাৎ করে যাওয়ার পথে একটা কবর দেখলেন। এই কবরটার দিকে যখন পয়গম্বর তাকাইলেন, নজর করে দেখতেছেন কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হইতেছে, সাংঘাতিক আযাব হইতেছে। পয়গম্বর কবরের আযাব দেখে, কবরওয়ালার হালত দেখে, এই দূর অবস্থা দেখে পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, শুধুমাত্র নিজের সাদা আঙ্গুলের মাথার মধ্যে কামড় দিলেন আর ডাক দিয়ে বললেন, প্রভু হে, আপনি তার কবরের আযাব মাফ করিয়ে দেন, আল্লাহ আপনি তাকে মাফ করিয়ে দেন। আরে ভাইয়া, কবরের আযাব মুমিন যারা হয়, মুমিনদের কিন্তু অন্তর্চক্ষু আছে। আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহওয়ালাদের চোখ হলো চারটা, দুটি হলো বাজান চর্ম চোখ আর দুটি হলো অন্তরের চোখ। কথা বলেন ঠিক না ঠিক? লম্বা করব না বাজান। ডাইন বামের সামন পিছনে উম্মতের উলামায়ে কেরাম বসা আছেন। জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন যার নাম মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি, যাকে বলা হতো কুতুবুল এরশাদ, ফকিহুন নাস, কুতুবে রব্বানী হযরতুল আল্লাম মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি। একটু খেয়াল করে শুনবেন বাজান, দিলের কান লাগায় শুনবেন। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি তার 5-7 জন শাগরেদদেরকে নিয়ে আমার বন্ধুগণ নির্ধারিত একজন শাগরেদের বাড়িতে যাবে। ওই শাগরেদের বাড়ি হইয়া আমার বন্ধুগণ তিনি তার গন্তব্যে পৌঁছে যাবে। কিন্তু মিডিল পয়েন্টে যখন শাগরেদের বাড়ি পড়ল, এই শাগরেদকে না জানে তিনি শাগরেদের বাড়িতে চলে গেলেন। শাগরেদও ছিলেন আলেম। এখানে একটা কথা বোঝার আছে, এ বাবাজি, পীর যদি হয় আলেম, মুরিদরাও দেখবেন হবে আলেম, না হইলো তাদের সিরাত সুরত দেখবেন আলেম। কথা কয় না? আর পীর যদি হয় লালন, লালনের যত মুরিদ দেখবেন দেখবেন ওদের মধ্যে লালনের চেহারায় ফুটে ওঠে। সারা বাংলাদেশে যত জায়গায় গাঁজা বিক্রি হবে, তার চাইতে রিডবল গাঁজা বিক্রি হয় লালন শাহর মাজারে। কথা কয় না রে? হ্যাঁ। আর দেখবেন তাদের কি গলা, বাপরে বাপ, গলা দিয়ে আবার জায়েজ করে, শরীয়তের খাওয়া নাই। আমরা মারেফতের সাগরে হাবুডুবু খাই। কি খাও? ওর ওই গাঁজা খায়। আর গাঁজার যে কত না, আমি আজ পর্যন্ত খুঁজে শেষ করতে পারলাম না। এক সময় এক এক না, কেউ কয় গাঁজা, কেউ কয় সিদ্ধি, কেউ কয় শুকনা। সেদিন ওই যে মারামারি লাগছে, মারামারি লাগার পরে একজন আর তুই হামাক ফাটাবু, তুই সারা বছর শুকনা খায় সুগা থাকি, তুই আমার সাথে পারবু? তো না, আমি ওকে জিজ্ঞেস করলাম, কেবা শুকনা আবার খায় কেমন করে? আপনি মৌলবী মানুষ, আপনি বুঝবেন না, এই শুকনা টানা খাওয়া লাগে। রাগ করতেছেন নাকি? বেদার হইতেছে? এই গাঁজা খাইলে বলে বুদ্ধি বাড়ে। গাঁজার নাম শুকনা, সিদ্ধি, সবজি, মধু, তারপরে প্রেমেরঞ্জনের অমিয় সুদা, তারপরে আর একটা কি জানি গতকালকে শিখছিলাম, মাস্কা নাকি মাস্কা, হ্যাঁ মাস্কাই। ওই ইন্টিতলা দুবুলহাটি এলাকায় গেছিলাম তো গতকালকে, ওইখানে কালকে কইছিল একজন যে হুজুর আরেকটা নাম আছে মাস্কা। মানে এক এক নাম দিয়া দেখবেন কি কায়দা করে গলা ফাটায় কয়, ওরে করিলে সিদ্ধির ভোগ, ওরে করিলে সিদ্ধির ভোগ, ঘুতে যাবে মানবতর অশান্তির কারণ। বইলেছেন গুরু মর সাইজি লালন, খাইলে সিদ্ধি বাড়ি বিবুদ্ধি, খাইলে সিদ্ধি বাড়ি বিবুদ্ধি। কোন এটা কি সত্য কথা না মিথ্যা কথা? মুসলমানরা একমাত্র আত্মপ্রশান্তি লাভ করিতে পারিবে আল্লাহর জিকির করার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম নফল ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলবেন না? একটু ধরে কোন সুবহানাল্লাহ।
রাগ করতেছেন আপনারা? দোয়া করে দেব? হ্যাঁ, মোনাজাত করে দেব? থামেন থামেন, দিমু দেবা অস্ত্রটা আমার আজকে মানে ফেভারেল হয়, বুঝেননি? মানুষ না হোক কিন্তু যন্ত্র যদি ঠিক থাকে, মন্ত্র এমনি ভালো হলো তা লয়। কিন্তু আজকে আমারও যন্ত্র নাই, এর কে যন্ত্র বাবা, কেন জানি ষড়যন্ত্র মনে হচ্ছে। যাই হোক, আল্লাহ হেফাজত করুন, জোরে কোন আমিন। পৃথিবীতে এমন একটা যন্ত্র আছে, আবিষ্কার কে করলো খুঁজে পাওয়া যায় না, সেটা হলো ষড়যন্ত্র। সেটা কি? কথা কন কি? ষড়যন্ত্র। দেখেন না, এই যে ভোটের সময় এসে গেছে, এই দেখবেন যারা বলবে যে ইসলামের পক্ষে ভোট চাই, অজগবি দেখবেন কিছু হাতারি মার্কা মাতব্বর দ্বারা করবে হুজুররা ভোট খারাপ কেন, হুজুররা ভোট চাচ্ছে কেন, ওই হাতারি মার্কা নেতা হয়েছে। অথচ ওর দাদার ইতিহাস খুঁজে পাওয়া যায়, নগর ভাষার ভিউ থাকিছে বা ভিউ থাকে সুসরা বদনা পায়নি, বদনার বেগরে হাতের 4 আঙ্গুলুক ব্যবসা বানাচ্ছে, হাতের কয় আঙ্গুলক ব্যবসা বানাচ্ছে বা হাতের 4 আঙ্গুলক ব্যবসা বানায় পানি মারে শেষ করছে। ওই এখন নেতা হচ্ছে, নেতা হয়ে এখন কামের মাদ্রাসার প্রিন্সিপাল। হ্যাঁ, মসজিদের ইমাম খতিবকে কয় হুজুর চাকরি বাঁচাবাচালে রাজনীতি বক্তব্য দিবেন না, কথা কয় না, কথা কয় না। আমরা ওই হাতারি মার্কা নেতাদেরকে বলতে চাই, যাকে আমরা মাওলানা জালালউদ্দিন রুমি বলে চিনি, তিনি তার কিতাবের মধ্যে লিখছেন যে আমি একবার এক বড় সাগরের কিনারে দাঁড়িয়ে, কথা শুনতেছেন কি আপনারা? বড় সাগরের কিনারে দাঁড়িয়ে আল্লাহকে বললাম, আল্লাহ আপনি আকাশ কি দিয়ে সাজিয়েছেন, জমিন কি দিয়ে সাজিয়েছেন, আমি একটু জানতে চাই। আল্লাহওয়ালারা আল্লাহর সাথে কথা বলতেন, এটা কি বিশ্বাস হয়? কথা বলে না, বিশ্বাস হয়? বলবেন হুজুর আমরাও কি আল্লাহর সাথে কথা বলতে পারবো? হ্যাঁ, মুসা নবী তুর পাহাড়ে যে আল্লাহর সাথে কথা বলতেন, জাকারিয়া নবীকে করাত দিয়ে যখন চিপতে লাগলো, তখন জাকারিয়া নবী আল্লাহর সাথে কথা বললেন। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, তখন ইব্রাহিম নবী আল্লাহর সাথে কথা বললেন। ইউসুফ নবীকে যখন তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিলেন, তিনি তখন কার সাথে কথা বললেন? আল্লাহর সাথে কথা বললেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে যখন আল্লাহ তাআলা উর্দুগমনের সফরে নিয়ে গেলেন, আমার নবীর সাথে আল্লাহ কথা বললেন, আল্লাহর সাথে আমার নবীও কথা বললেন। কিন্তু নবীজি বললেন, আল্লাহ আপনি সব নবীদের সাথে কথা বলেছেন, আমার সাথেও কথা বললেন, আমার উম্মতদের সাথে কথা বলবেন না? আল্লাহ তখন বললেন যে তোমার উম্মতরা আমার সাথে কথা বলতে পারবে, তোমার উপরে আমি রব কুদরতি পার্লামেন্ট থেকে তোমার বিশ্ব মিনিস্টারিতে যে বিধান নাজিল করে দিলাম, আই গড ইজ রিভিল, আমি যে আইন তোমার উপর নাজিল করলাম। বলেন মুসলমানদের সংবিধানের নাম কি? এত আসতে বললেন, মুসলমানদের সংবিধানের নাম কি? কোরআন। আল্লাহ বললেন, ওগো নবী মুহাম্মদ, এই কোরআনুল কারীমের এক নাম কালামুল্লাহ। এই কোরআন যারা তেলাওয়াত করবে, এই কোরআনের শিক্ষা দীক্ষা যারা গ্রহণ করবে, আমি আল্লাহর সাথে তারা কথা বলবে। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তো আল্লাহওয়ালারা আল্লাহর সাথে কথা বলতেন। মাওলানা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ আকাশ কি দিয়ে সাজাইছেন, জমিন কি দিয়ে সাজাইছেন জানতে চাই। আল্লাহ বললেন, রৌনকো বদমে সামারা আজকা ওয়াকিব করদাই, রৌনকো বদমে জমিরা আজ ওলামা করদাই। হে জালাল, আমি আকাশ সাজাইলাম সামারা তারকা দিয়ে, আর জমিন সাজাইলাম আজ ওলামা করদাই, আমার মাহবুব বান্দা ইলমওয়ালা আল্লাহওয়ালা আলেমদেরকে দিয়ে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজরিন, আমার বন্ধুগণ, তাহলে আলেমদের দাম আছে না নাই? বলেন আলেমদের দাম আছে না নাই? এই আলেম তৈরি হওয়ার কারখানা হলো এই ছোট বড় মাদ্রাসা। আমাদের এক বুজুর্গ বলতেন, হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ, তিনি বলতেন, কওমি মাদ্রাসাগুলি প্রত্যেকটা দ্বীনি প্রতিষ্ঠান, আলিয়া হোক কওমি হোক,
মুসলমানদের জন্য প্রতিটি গ্রামগঞ্জে যখনই যে মাদ্রাসা হবে সে মাদ্রাসাটা ওই এলাকার জন্য ইসলামী দুর্গ, ইসলামিক ক্যান্টনমেন্ট, ইসলামিক ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্ট যদি ঠিক থাকে তাহলে যে এলাকায় ক্যান্টনমেন্ট ঠিক থাকবে, ইসলামের দুর্গ ঠিক থাকবে, ওই এলাকায় গাঁজা সাপ্লাই হবে না। এই যে কথা আসতে বলতেছে, ওই এলাকা কি হবে না, গাঁজা সাপ্লাই হবে না। ওই এলাকায় বাবা ট্যাবলেট আমদানি রপ্তানি হবে না। যারা কথা আসতে বলবে মনে করবেন ভিতরে ভেজাল আছে। জোরে কথা বলেন। ইসলামিক ক্যান্টনমেন্ট যে এলাকায় থাকবে ওই এলাকায় কখনোই বাউল নামের ফাউলেরা ফাউল গান ফাউল কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবে না। ইসলামিক ক্যান্টনমেন্ট যে এলাকায় ঠিক থাকবে ওই এলাকায় কোশ্চেন কালো মুসলমানদের চোখের উপরে আঙ্গুল রেখে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল ল্যান্ড কোশ্চেন কালো তাগুতের কোন শক্তি মাথা চারা দিয়ে উঠতে সাহস পাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মাদ্রাসাগুলি প্রত্যেকটা মাদ্রাসা হলো ইসলামিক ক্যান্টনমেন্ট। তো এই ক্যান্টনমেন্ট হওয়াতে আপনারা খুশি না বেজার? আবার বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? জোরে কোন কয়টা? জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন তখনই জমিনের উপরে, ভাই মাদ্রাসার কর্তৃপক্ষ এই বাচ্চাগুলোকে একটু থামাইতে হবে, এদেরকে থামাতে। আর এই কোনায় যারা কথা বলতেছেন ভাই, এই যে মোবাইলওয়ালারা, ভিডিও ম্যান, আপনারা ডিস্টার্ব দিবেন না। আপনারা আসছেন কথা রেকর্ড করে নিয়ে এগুলো বেঁচে খাবেন, তো জাগ দিয়ে চলবেন, তার কথায় বাধা দিবেন না। আর এগুলো আমাদের লাগে না। আসছেন কথা বলবেন না, এটা অন্য বক্তা না যে কি হয় হোক, ওই আর ওয়াজ করে যায়, হবে না ভাই। ক্লাস মনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনি জমিনের উপরে যত ভালো কাজ করবেন জমিনের নিচে মরার পরে তত, কথা কয় না, মাটির উপরে যত ভালো কাজ করবেন মাটির নিচে তত, বলেন, মাটির উপরে যত ভালো কাজ করবেন মাটির নিচে তত ভালো থাকবে। আমাদের পরম শ্রদ্ধেয় ওস্তাদ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, তিনি আমাকে বলতেছেন, বাবা তোমার ওই গজলটা খুব হৃদয়ে লাগছে ওই দিন আদমদিঘি মাদ্রাসাতে তুমি বলছিলে। আমি বললাম কোনটা হুজুর? কয় যে তুমি যেটা নিজে লিখছো, নিজে সুর দিছো। আমি বললাম কোনটা? ওই যে জমিনের উপরে ভালো কাজ আর জমিনের নিচে খারাপ কাজ। তা আপনারা কি বলেন, মাটির উপরে ভালো কাজ করলে মাটির নিচে কি ভালো থাকবে না খারাপ থাকবে? তাহলে এই কথাটা আমি নিজে লিখছি, নিজে সুর দিছি, বলবো? আপনাদের একটু বলা লাগবে, আমার সাথে সবার বলা লাগবে, পারবেন? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। কথা কয় না? একটু একটু আওয়াজ দেন। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, না ভয় পাইতেছেন মনে হয়। এখন আমাদের নসিব করেন, যারা বলেন আমিন। এই তিনটা সম্পদ পাবে যদি আপনি একটা সুন্নত, আজকে থেকে সব সুন্নতই বরকতওয়ালা, কিন্তু বিশেষ করে আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত হলো 17টা। খুব খেয়াল করেন, কয়টা? খাবার খাওয়ার আগে পরে কয়টা সুন্নত? টোটাল কয়টা? 17টা। এর মধ্যে 4 নাম্বার সুন্নত, খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। বলেন কয় হাত? আবার বলেন, আবার বলেন, কোন পর্যন্ত? কখন কখন বাবা? খাওয়ার আগে। এবং এই সুন্নত মুসলিম যে নর নারী পালন করবে, আল্লাহর নবী বলেন, আমার ওই উম্মত যতদিন বেঁচে থাকবে আল্লাহ পাক তাদেরকে মরণ পর্যন্ত, মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস তাদেরকে স্পর্শ করতে দিবে না। সুবহানাল্লাহ। নাম্বার 2, তাদের যদি ঋণ থাকে, ঋণের বোঝা, দেনা,
এই সুন্নত পালনের বরকতে আল্লাহ তাআলা গায়েবী খাজানা থেকে আল্লাহর সাহায্য দ্বারা আল্লাহ ওই বান্দাবান্দির ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নতলা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করবে। শেষ ভালো যা। তাহলে আজকে থেকে এই সুন্নত পালন করবো তো ইনশাল্লাহ? আবার বলেন, পারবো তো ইনশাল্লাহ? একটু মুখস্থ করুন তো বাপ ভাইরা। কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? নিজে পালন করব, বাচ্চাদেরকে শিক্ষা দেব, যেখানেই বসবো তবলিগ করব ইনশাআল্লাহ। স্লোগান হবে সুন্নত আছে যেখানে উম্মত আছি, সুন্নত আছে যেখানে উম্মত আছি সেখানে। এখন আপনারা বলেন, আজকের এই ওয়াজ মাহফিলে সামিয়ানা থাক আর না থাক, শিক্ষা কিছু পাওয়া গেছে কি যায় নাই? অনেক কিছু জানা গেছে কি যায় নাই? যেটা মানার জন্য সহজ হবে। মূল কথায় ফেরত যাই, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয় গুণ? কয় গুণ? 3 গুণ। বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। এই 3টা গুণ যে মাদ্রাসায় থাকবে ওই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল। আল্লাহ তাআলা আমাদেরকে 3 গুণে গুণান্বিত হয়ে দ্বীনের শিক্ষা আল্লাহ তাআলা দীক্ষা অর্জন করে মকবুল বান্দা হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। যেই সুন্নতের প্রশিক্ষণ আপনারা দিলেন, এইরকম সহস্রাধিক সুন্নত, শত শত সুন্নত আমি লিখেছি। আমার ভাইরা ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী এই কিতাবের মধ্যে আছে। আপনারা যারা মনে করেন যে বাড়িতে বরকত নাই, অশান্তির শেষ নাই, বাবা হয়ে ছেলে মেয়ের জন্য একটা কিতাব নিয়ে যাবেন, স্বামী স্ত্রী তালিম করবেন, কিভাবে টুপি মাথায় দিবে বা কিভাবে গায়ে কাপড় পরিধান করবে, কোন পায়ের স্যান্ডেলটা আগে পরবে, কোনটা আগে খুলবে, এই সহজ সহজ সুন্নত এই কিতাবটার মধ্যে দেওয়া আছে। এবং এবছর একটি কিতাব লিখেছি, আর কয়েকটা লিখেছি। মৃত মানুষ কথা বলে, হ্যাঁ, কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনা তথ্য দেওয়া আছে। প্রতিটি কিতাবের মূল্য মাত্র 100 টাকা। প্রত্যেকটা কিতাবের ভিতরে আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। আমার ভাইরা কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন বাবা হয়ে ছেলে মেয়ের জন্য, ভাই হয়ে বোনের জন্য, পারিবারিক কর্তা হয়ে পারিবারিক সদস্যদের জন্য একটা কিতাব নিয়ে যাবেন। যা শুনে গেলেন বাসায় নিয়ে এটা আরো ভালো করে মোতালা করে স্টাডি করে আপনারা পালন করবেন, দেখবেন ঘরটা নুরানি হবে। আলেমদের সহবতে থাকলেও বরকত পাওয়া যায়। বাবা, জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মদীদের বাঁচার পথ কয়টা? 4টা। আলেম হওয়া, আলেমের ছাত্র হওয়া, আলেমের কথা শোনা, আলেমকে মহব্বত করা। যাদের অন্তরে মহব্বত আছে ইনশাল্লাহ এই মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাবার লক্ষ্যে একটা কিতাব নিয়ে যাবেন। এটাও হাসর ময়দানে নাজাতের উসিলা হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। বলেন আমিন।